এক সময় ছিল নলেজ ইজ পাওয়ার, কিন্তু বর্তমান যে বিজ্ঞানের যুগে এখন ইনফরমেশন ইজ পাওয়ার। ইনফরমেশন টেকনোলজির যুগে আপনি ইনফরমেশন ছাড়া কোনো কিছুই পসিবল নয়। আপনাকে প্রপার ইনফরমেশন টেকনোলজি জানতে হবে। আপনি যদি বর্তমান বিশ্বের সাথে যদি তাল মিলাতে চান, তাহলে আপনাকে ইনফরমেশন টেকনোলজি অনেক এক্সপার্ট হতে হবে। এই জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইনফরমেশন টেকনোলজি নামে একটা সাবজেক্ট, তথ্য প্রযুক্তির সাবজেক্ট ইনক্লুড করে দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট। ইনফরমেশনের ছাড়া আপনি যদি একটা কোম্পানিতে জব করেন, তাহলে আপনার সেই কোম্পানির এ টু জেড টোটাল ইনফরমেশন আপনাকে জানতে হবে। এই জন্য আপনি যদি কোনো প্রোডাক্ট যদি প্রমোশন করতে চান, যদি কোনো কাস্টমারের কাছে, আপনি যদি মনে করেন আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানির একটা প্রোডাক্ট আপনি আপনার কাস্টমারকে আপনি রিপ্রেজেন্ট করবেন, তখন আপনি সেই কাস্টমারের শপে গিয়ে যদি আপনার একই কোয়ালিটির প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি আছে, তখন আপনার প্রোডাক্টটা সেই কাস্টমারকে আপনি দিবেন। এই জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। যেমন আপনার প্রোডাক্টের ফিচার এবং অ্যাডভান্টেজটা আপনার কাস্টমারকে বোঝাতে হবে যে আদার্স কোম্পানি থেকে আমার প্রোডাক্টের কোয়ালিটি, মান, গুণ সবকিছুই বেটার। আপনি 100% কনফার্মেশনলি আপনি আমার প্রোডাক্টটা আপনি কাস্টমারকে আপনি দিতে পারেন নিঃসন্দেহে, তখন কি হবে, আপনার কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নেবে। এই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে মন থেকে কাজ করতে হবে। মন থেকে কাজ করলে আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো করতে পারেন। আপনি মার্কেটিং হোক বা জব, কর্পোরেট হোক, বা আপনি বিজনেস করেন না কেন, যে কোনো লেভেলে আপনি ভালো করতে পারবেন। যদি আপনি একটা বিজনেস করতে চান, আপনাকে সেই বিষয়ে 100% ধারণা নিয়েই বিজনেসে নামতে হবে। উইদাউট আপনি সেই বিজনেসে কখনো 100% সাকসেস সম্ভব নয়। কারণ আপনি যদি শিক্ষক হন, শিক্ষক যদি সেই চ্যাপ্টার সম্পর্কে যদি ভালো জ্ঞান না থাকে, তাহলে ছাত্রদেরকে সে কি জ্ঞান দিবে? এই জন্য আপনি যে কাজটা করবেন সেই কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে। সেই কাজের টোটাল প্যাটার্ন, টোটাল লাভ লস, টোটাল যে সাকসেস রেট, সেটা আপনাকে জেনে বুঝে আপনাকে কাজ করতে হবে। তাছাড়া আপনি কখনো কোনো কাজে সফল হতে পারবেন না। আপনি যে চাকরি নেবেন সেই চাকরিটা আপনি শেষ পর্যন্ত দেখতে হবে যে এই চাকরির মধ্যে আমার কি কি বাধ্যবাধকতা আছে, কি কি আমার রুলস রেগুলেশন আছে, কি আমার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে, কি আমার অপরচুনিটি আছে, কি আছে ফেসার অ্যান্ড অ্যাডভান্টেজ, সবগুলো আপনাকে অনুধাবন করতে হবে। তবেই আপনি সেই চাকরিতে যোগদান করতে হবে। যদি আপনি একবার চাকরিতে যোগদান করেন, এমন একটা কঠিন কাজ আসলে আপনি বলছেন যে এটা আমার দ্বারা পসিবল নয়, তখন আপনাকে হায়ার ম্যানেজমেন্ট বলবে যে আপনি জেনে বুঝে এই কাজে আসছেন, এই চাকরিতে আসছেন, আপনি কেন অপারগতা প্রকাশ করছেন? হ্যাভ নো অপরচুনিটি, আপনাকে সেই কাজ করতেই হবে। এই জন্য যে কাজ করবেন, যে বিজনেস করবেন, আপনাকে 100% জেনে বুঝেই সেই ব্যবসায় বা সেই চাকরিতে নামতে হবে। উইদাউট আপনার জন্য বার্ডেন